আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদ। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিওয়ার্ড কি, অ্যানকর টেস্ট কি এবং লিঙ্ক বিল্ডিং প্রসিডিউর বাই অ্যানকর টেস্ট। অ্যানকর টেস্টের মাধ্যমে কিভাবে আমরা বায়ারের লিঙ্কে সাবমিট করব সেই ফর্মুলাগুলো শিখব। প্রথমে আসা যাক কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে পুরো ওয়েব জগতের পরিচয় বহনকারী একটি নাম। একজন ওয়েব ডিজাইনার একটি ওয়েবসাইট তৈরি করলেন এবং ওয়েব ডেভেলপার সেই ওয়েবসাইটকে ইমপ্রুভ করলেন। এরপর সেই ওয়েবসাইটটিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে একজন এসইও এক্সপার্টের কাছে শরণাপন্ন হতে হয়। একজন এসইও এক্সপার্টই সেই ওয়েবসাইটকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেয় এবং সেই ওয়েবসাইটকে মানুষ যে নামে চিনবে তার একটি নাম দিয়ে দেয় একজন এসইও এক্সপার্ট, এবং সেই ওয়েবসাইটকে যে নামে অনলাইন ব্যবহারকারীরা অর্থাৎ ভিজিটররা চেনে সেই নামটি হচ্ছে কিওয়ার্ড। ওকে, আমরা সার্চ ইঞ্জিনে যখন কোনো ওয়ার্ড লিখে সার্চ করি, ওয়ার্ড বলতেই এখানে যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। তখন সেই কিওয়ার্ড রিলেটেড যত ধরনের সারা পৃথিবীতে ওয়েবসাইট তৈরি করা হয়েছে সকল ওয়েবসাইটের রেজাল্ট গুলো আমাদেরকে দেখায়। এখন কিওয়ার্ডের আরেক শাব্দিক অর্থ বুঝাতে আমরা বলতে পারি কিওয়ার্ড হচ্ছে চাবি। কি অর্থ চাবি? কিওয়ার্ড একটি চাবি স্বরূপ। যেমন চাবি দিয়ে তালা খোলা হয়, তেমনি কিওয়ার্ড দিয়ে সারা পৃথিবীর ওয়েব জগতের ভান্ডারের দরজার তালা খোলা হয়। যেমন আমরা এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ করার সাথে সাথে এই কিওয়ার্ডটি চাবি হিসেবে এই কিওয়ার্ড রিলেটেড যত ধরনের ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটের দরজা তালা খুলে সেই ওয়েবসাইটগুলোকে আমাদের সামনে শো করতেছে। ওকে, তাহলে কিওয়ার্ডের মূলত কি সেটা আমরা বুঝতে পারলাম। কিওয়ার্ডটি হচ্ছে ওয়েবসাইটের নাম পরিচয় বহনকারী। এখন অ্যানকর টেস্ট কি? এই কিওয়ার্ডের আমাদের লিঙ্ক আমরা এর আগে শিখেছি যে কিভাবে কোনো লেখা কোনো সাইটে পোস্ট করে তার নিচে বাইরের লিঙ্কে দিয়ে দেওয়া হয়। আমরা সেক্ষেত্রে সরাসরি বাইরের ইউআরএল বা লিঙ্কটিকে সাবমিট করেছি। এখন আমরা শিখব যে এই কিওয়ার্ড এর মাধ্যমে কিভাবে বাইরের লিঙ্কটিকে আমরা সাবমিট করব সেটা, অর্থাৎ অ্যানকর টেস্ট হচ্ছে সেটাই, অর্থাৎ কিওয়ার্ড এর মাধ্যমে বাইরের লিঙ্কটিকে সেট করার প্রক্রিয়াই হচ্ছে অ্যানকর টেস্ট। কিওয়ার্ডকে আমরা অ্যানকর টেস্ট বলতে পারি কখন? যখন সেই কিওয়ার্ড এর মাধ্যমে কোনো লিঙ্কে সাবমিট করা হয় তখন কিওয়ার্ডটিকে অ্যানকর টেস্ট বলা হয়। ওকে, আমরা সাপোজ বায়ার আমাদেরকে কাজ দিল এই সাইডে তার আর্টিকেলটি বা তার ওয়েবসাইটের জন্য প্রচার করার জন্য, তার সাইডের লিঙ্কটা এই সাইডে দিয়ে দেওয়ার জন্য। তাহলে এই সাইডে আসতে হবে, লগ ইন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে এই সাইডে আমাদের কোন একটি এই সাইড রিলেটেড কোন একটা লেখা পাবলিশ করে সেই লেখা নিচে বাইরের লিঙ্কটাকে দিয়ে দিতে হবে। এখন এইভাবে যে কোনো সাইটে গেলে আপনাদেরকে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে। করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আমাদের পাবলিশ আর্টিকেল এই ধরনের লেখা থাকবে। এই পাবলিশ আর্টিকেল আমরা ক্লিক করে ঢুকবো। ঢোকার পর এখানে ক্যাটাগরি, সাবক্যাটাগরি, টাইটেল, এগুলো আমরা যে বিষয়ের উপর আর্টিকেলটা লিখবো, আমাদের লেখাটা লিখবো সেই বিষয়ের ক্যাটাগরি সিলেক্ট করে দেব। তারপরে তার সাব ক্যাটাগরি সিলেক্ট করে দেব। তারপর কি করবো? টাইটেল, অর্থাৎ আমাদের লেখার টাইটেলটা কিভাবে লিখবো তার একটা সামারি ইন্ট্রোডাকশন এখানে লিখবো। তারপর কিওয়ার্ড, অর্থাৎ এর আগে বলেছি যে একজন এসইও এক্সপার্ট একটা ওয়েবসাইট কে অনলাইন জগতে কি কি নামে চিনবে, জানবে, সেই নামগুলো সেট করে দেয়, নামগুলো ঠিক করে দেয় একজন এসইও এক্সপার্ট, এবং সেই নামগুলোকেই বলা হয় কিওয়ার্ড। অর্থাৎ এখানে বায়ার তার ওয়েবসাইটের কিওয়ার্ড গুলো আমাদেরকে দিয়ে দিবে, আমরা সেই কিওয়ার্ড গুলো এখানে কপি করে এনে পেস্ট করে দেব। তারপরে আমাদের লেখাটিকে এখানে পাবলিশ করব। পাবলিশ করে লেখাটা আগেই আমাদের লেখা থাকবে, সেই লেখাটা এখানে এনে আমরা খালি জাস্ট পেস্ট করে দেব, এবং এরকমই একটা ইন্টারফেস পাবো প্রতিবার আমরা কোনো লেখাকে পোস্ট করার সময়। করার পরে লেখাটাকে পাবলিশ করার পর আমাদের লেখার নিচে বাইরের ইউআরএলটি দেব। সেই ইউআরএলটি দেব। এখন বায়ার বলবে যে আমার ইউআরএলটি সরাসরি না দিয়ে আমার ওয়েবসাইটের একটা কিওয়ার্ড দিয়ে সেই ইউআরএলকে সেট করে দিবে, যাতে ভিজিটর সরাসরি ইউআরএল না দেখে সে কিওয়ার্ড দেখে। এবং কিওয়ার্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কিওয়ার্ডটা এমন হবে যাতে কিওয়ার্ডটা পড়ে বা ভিজিটরকে আগ্রহী থাকে যে এখানে গেলে কিছু জানা যাবে। এখন সরাসরি ইউআরএল দেখে ভিজিটর কিন্তু আগ্রহী হয় না, কিন্তু
কিওয়ার্ডের ওয়ার্ডটা দেখে তখন ভিজিটর আগ্রহী হয়ে সেখানে ক্লিক করে। ওকে, যেমন কিওয়ার্ড হতে পারে কি, যেমন কি স্কিন কেয়ার, স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার টিপস। ওকে, এটা আমাদের কিওয়ার্ড বাইরে দিয়ে দেবে। এখন এই কিওয়ার্ডকে আমাদেরকে কিওয়ার্ডের মাধ্যমে, এই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের এখন বাইরের লিঙ্কটাকে সেট করতে হবে। এই কিওয়ার্ডের মাধ্যমে যদি এখন বাইরের লিঙ্কটাকে আমি সেট করি, তাহলে এই কিওয়ার্ডটিকে বলা হবে অ্যানকর টেক্সট। এখন এরকম হওয়ার পরে আমরা বাইরে দেয় এই কিওয়ার্ডটি, এরকম আর্টিকেলটা দেওয়ার পর সেই আর্টিকেলের নিচে এই কিওয়ার্ডটিকে আমরা লিখবো। লেখার পর সেই কিওয়ার্ডটিকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার সাথে সাথে এই টাইটেল বারের এই যে সিকল যে চিহ্নটা, সেটাকে ইনসার্ট ভ্যালিড লিঙ্ক এখানে যে ক্লিক করবো। করার পর সেখানে আমরা এই যে লিঙ্ক ইউআরএল, এই লিঙ্ক ইউআরএল এ আমরা বাইরের ইউআরএল দিব। সাপোজ বাইরের ইউআরএলটা হচ্ছে www.aginearticle, agine article .com. Okay, target টার্গেটে আমরা দেব হচ্ছে ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। টাইটেল দিয়ে দিলাম, ইনসার্ট করলাম। ইনসার্ট করার সাথে সাথে এটা লিঙ্ক হয়ে গেছে। যখন আমরা এটাকে পাবলিশ করে দেব, সাপোজ এখন এখানে কিছু দেয়া লাগবে না। এখন ভেরিফিকেশন যদি কোড দেই 623, এই দিয়ে আমরা সাবমিট করার সাথে সাথে যখন এটা আমরা শো করবে, তখন এই এটা আমাদের কি লিঙ্ক হয়ে যাবে। এই যেটা সবুজ কালার হয়ে গেল লিঙ্ক করার সাথে সাথে, আমাদের পাবলিশ করার সাথে সাথে তখন আমার এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে হাত চলে আসবে, লিঙ্কেবল হবে। এইভাবে কিওয়ার্ডের মাধ্যমে আমাদের লিঙ্কে সাবমিট করতে হয়। এটি হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে কোনো লিঙ্কে সাবমিট করে হচ্ছে অ্যানকর টেক্সট, এবং বায়ার আমাদেরকে এইভাবে অ্যানকর টেক্সট করতে দেয়। এখন সাপোজ এই যে অ্যানকর টেক্সট করার এই যে ধরনের কোনো অপশন যদি না থাকে, অর্থাৎ এরকম বার যদি না থাকে, তাহলে আমাদের HTML কোডের মাধ্যমে সে অ্যানকর টেক্সট করতে হবে। যারা ওই ডিজাইন নিয়ে কাজ করছে তারা জানি এই সেই কোড। এখানে এ রেফ ইনভার্টেড কমার মধ্যে আমাদের বাইরের ইউআরএলটা দিতে হবে, তারপরে এন্ডিং টেক্সটের মধ্যে আমাদের সেই বাইরে দেওয়া কিওয়ার্ডটি দিতে হবে। যেমন এখানে এই যে এখানে বাইরের ইউআরএলটি সাপোজ, এবং এখানে যে লিঙ্ক টেক্সটের মধ্যে ভিজিট আওয়ার HTML টিউটোরিয়াল, এটা হচ্ছে কিওয়ার্ড লেখা হলো। এখানে এইভাবে কিওয়ার্ড এবং ইউআরএলটা সাবমিট করে দিয়ে পুরো HTML কোডটাকে লিখতে হবে আমাদের এখানে। এখন এরকম শুধু কিওয়ার্ডটা লেখা যাবে না, তখন আমাদের কি লিখতে হবে, পুরো HTML কোডটা লিখতে হবে। পুরো HTML কোডটা এখানে লিখতে হবে। হুবহু এরকম কোডটা আমাদেরকে লিখতে হবে এখানে। তখন এই অপশনটা থাকবে, তখন আমাদের হুবহু ওই ধরনের কোডটা হুবহু লিখে দিতে হবে। বাইরে ইউআরএল এবং অ্যানকর টেক্সটটা যেভাবে দেখানো আছে ওইভাবে লিখে আমাদেরকে অ্যানকর টেক্সট করতে হবে। তো বন্ধুরা, আমাদের আজকের বিষয় এতটুকুই, এবং এই আলোচনার বিষয়টা ছোট হলেও এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ছোটখাটো বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় লাগবে। এটাই হচ্ছে লিঙ্কটা সাবমিট করার প্রসেস, এবং এই লিঙ্ক সাবমিট করার প্রসেসটি আমরা ভালোভাবে জানলে আমাদের যখন যেখানে যে অবস্থা হবে সেই অবস্থায় আমরা এই ফলো করে অ্যানকর করে বাইরের লিঙ্ক সাবমিট করতে পারি, বা সরাসরি লিঙ্ক সাবমিট করতে পারি। অ্যানকর করার কোনো অপশন যদি না থাকে, আমরা HTML কোডের মাধ্যমে অ্যানকর করে দিতে পারি। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।